আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা ফানায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এই ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি একটু হালকা বাজার করব, এই জন্য রেডি হচ্ছি আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করতেছি। তো আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি করেছি আজকে। বেশি কিছু না, একটু সামনে একটু হাঁটতে হাঁটতে যাব আমাদের সামনে বাজারে। হালকা পাতলা টুকিটাকি একটু বাজার করব আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। বৃষ্টির দিন তো, তাই ছাতাও নিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের ডিউটি চলতেছিল, ওকেও বললাম আমার সাথে জয়েন করতে। সে ডিউটি অবস্থায় আমার সাথে জয়েন। আয়া, তোমার ব্যান্ডটা কোথায় পেয়েছো? তাই দেখতে আমাকে তো খুব কিউট লাগতেছে। তোমার হাতে কি? তো সে ডিউটি অবস্থায় জয়েন করলো এবং আমি আমার বাচ্চার সাথে গল্প করতে করতে অটো গাড়িতে করে যাচ্ছিলাম। তো তারপর আমরা গেলাম, গিয়ে ভাবলাম একটু কাঁচা বাজার নিব, একটু কিছু মাছ টাছ পাই। আর দেখি বাজার তো নাই, এসে দেখি বৃষ্টির কারণে সব দোকান প্রায় বন্ধ, অথচ কিন্তু 7:30 বাজে। আর আমি রাতে বাজার করতে বের হলাম, কারণ ঢাকা শহরে বেশিরভাগ সবাই রাতেই বের হয়, রাতে বাজার করে। আমারও রাতে বাজার করতে ভালো লাগে। তো তেমন কোনোই দোকান নেই, শুধু রাস্তার সাথে কয়েকটা ফুটপাতে দোকান দেখলাম। তো সেখানে স্যান্ডেল দেখলাম, তো আমি ভাবলাম স্যান্ডেল তো লাগবেই, আমার ওয়াশরুমের জন্য একটা লাগবে এমনিই, আর পঞ্চাশ স্যান্ডেলগুলো একটু নিব। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু 2 জোড়া স্যান্ডেল নাও। ও বললো যে বৃষ্টির দিনে কাদার দিনে হাঁটার জন্য আমি 1 জোড়া স্যান্ডেল নিব। তো বাসায় পরার আর কি জন্য আমি একটা পঞ্চাশ স্যান্ডেল এবং একটা ওয়াশরুমের স্যান্ডেল এবং আমার হাজব্যান্ডের বৃষ্টিতে ওই আর কি সব কম বেশি করে নিলাম। রাস্তার সাথে ফুটপাতে বাজারগুলোতেও বেশ ভালো জিনিস পাওয়া যায়, যেগুলো আপনি সবসময় নিউ মার্কেটে পাবেন সেগুলোই এখানে পাবেন। অবশ্যই কোয়ালিটির একটু কম বেশি থাকবেই নিউ মার্কেটের আর ফুটপাতের দোকানগুলোতে, কিন্তু দাম কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে পাবেন, নিউ মার্কেটের থেকে অনেক কম। সেম জিনিসই হয়তো একটু ব্র্যান্ড আর নন ব্র্যান্ড এরকম। তারপরে জুতা নিয়ে আসার পথে দেখি এখানে অনেকগুলো মাছ এবং সস্তায় দিচ্ছে। এই যে এই ছোটো মাছগুলো মাত্র 60 টাকা কেজি, আর বড়গুলো দিচ্ছে 150 টাকা কেজি। আমি বললাম তাহলে সবগুলোই নিয়ে নাও, এত কম দামে সাধারণত পাওয়া যায় না। দোকানদার ভাই বলতেছিল যে আমি বাজার বিক্রি করে দিয়ে বাসায় চলে যাব, এটি আমার শেষ মাছ। এবার মাছগুলো টাটকাও ছিল, আমরা সবগুলো মাছ নিয়ে নিলাম। নিয়ে এসে যে ভ্যানে বাবুদের প্যান্ট গেঞ্জি যেগুলো থাকে, আপনি হয়তো বলতে পারেন আপনারা সস্তায় এরকম ভ্যানের প্যান্ট গেঞ্জি বাবুকে পরান। ভাই, আমরা সবই পরাই, আমরা মধ্যবিত্ত বাঙালি। আর এগুলো খারাপ না, এগুলোর মাঝখান থেকে আপনি বেছে বেছে ভালো পাবেন। আর আমি এগুলো সরাসরি নিয়ে যাই বাসায়, বাবুকে পরাবো না, আগে ভালো করে ওয়াশ করব। যেহেতু রাস্তায় ভ্যানের ওপর ফুটপাতে আমি এই প্যান্ট বা গেঞ্জিগুলো ভালো লাগে, নরম গেঞ্জি গরমে বাচ্চাদের আরামদায়ক। আপনি নিউ মার্কেটেও পাবেন সেম এরকম কোয়ালিটি সুন্দর সুন্দর, শুধু ওখানে সুন্দর করে সাজায় রাখছে আর এখানে আপনাদের বেছে নিতে হবে। কিন্তু এগুলো নিয়ে আমি বাসায় গিয়ে ভালো করে ওয়াশ করব, আগে ওয়াশ করার পর তারপর বাবুকে পরাবো। তো এই যে দেখেন আমি 2টা প্যান্ট ভালো আমার কাছে লাগলো, এই 2টা নিলাম, আর একটা গেঞ্জি নিলাম। তারপর আরও আশেপাশে দেখতেছিলাম, তো আমার কাছে ভালো মনে হচ্ছিল না। তো যারা আর কি আমার এই ভিডিওটা দেখার পর হয়তো বলবে আপনি ফুটপাত থেকে কাপড় কিনেন, বা ফুটপাতেও ভালো জিনিস পাওয়া যায়। আপনার চোখের চয়েস আর মন মানসিকতা ভালো থাকতে হবে। ফুটপাত দেখেই যে সেগুলো খারাপ তা না। তো আমি তো আসলে মার্কেটের উদ্দেশ্যে আসি নাই, আমি এমনি হালকা পাতলা বাজার করতে আসছিলাম। তারপরে যে ফলের দোকানে কিছু ফল কিনলাম, আমি আসছিলাম মোট কথা কাঁচা বাজার। আমার বাসায় কোনো বাজার নেই, প্রায় 10-12 দিন পর আমি বের হলাম, কারণ বৃষ্টির কারণে তো বের হওয়াই যাচ্ছিল না। বাইরের পরিবেশ একদম, আজকেও দেখলাম তেমন কোনো দোকান নেই বৃষ্টির কারণে। কয়েকটা দোকান, এই যে সবজির দোকানে আমি এই একটাই দেখতে পাচ্ছি এখানে। তো কোনো শাকও নেই, কলমি শাক ছাড়া, বৃষ্টির কারণে আর কি বলবো। পরে আমি একটু শাক নিলাম, আর একটা হচ্ছে ওই লাউ নিয়েছি। আমি বললাম তাহলে চলো বাসায়, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও। তো আমি বললাম বাবু ঠান্ডা লেগে যাবে, আমার ঠান্ডা লেগে যাবে, চলো আমরা বাসায় চলে যাই, আর থাকা সম্ভব হচ্ছে না। তো আমার 1 ঘন্টাও লাগেনি, আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছে সব কাজ শেষ করে আসতে। খুব দ্রুত আর কি আমরা কাজ শেষ করেছি, আর বৃষ্টিতে বেশি দূরও যাই নাই।
পরে এই যে আসলাম, এসে আবার অটোতে, মানে আমার বাসা থেকে 10 টাকা ভাড়া লাগে বাজারে যেতে। আমার বাসার সাথেও কিছু বাজার বসে, তো কয়েকদিন থেকে রাস্তা ঠিক করতেছে দেখে এখানে আর বসে না, রাস্তার কাজ চলতেছে আমার বাসার সামনে, তাই কি হয়। তারপর আমার মেয়ের সাথে কথা বলতে বলতে আসলাম। আমার মেয়ে গাড়িতে বসবে সাইডে, ওর বাবা বললো সাইডে বসিস না, মাঝখানে বস। তো মাঝখানে কথা বলতে তো আসলাম। এসে বাসার সামনে দিকে একটা শাকের দোকান, আর এখানে অনেক সুন্দর সুন্দর শাক ছিল। আমি তো আফসোস করে মরে যাচ্ছি যে ওখান থেকে শাক নিয়ে নিলাম, আর এখানে ভালো শাক তো কি আর করবো, চলে আসলাম বাসায়। তো বাসায় ঢোকার পথে আমি একটু কারেন্ট বিলটা চেক করলাম, মিটারে কয় টাকা আছে। তো মিটারে চেক করে আমি বাসায় এসে এই যে বাসায় তালা খুলতেছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে আবারও বলতেছি প্লিজ 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 সাপোর্ট করবেন। আর এই যে আমি এই দুটো প্যান্ট নিয়েছি, দেখেন এগুলো কিন্তু খুব ভালো, নরম, আরামদায়ক এবং গেঞ্জির। আর এই যে একটা গেঞ্জি মানে জামার মতো একটা, এটা আমি এখন ভালো করে ওয়াশ করব, ওয়াশ করে তারপর বাবুকে পরাবো। তার আগে আমি এটা বাবুকে দিব না, পরিয়ে দিব না। তো আমার ভিডিওগুলো যদি ভালো থাকে প্লিজ 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 আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এবং সম্পূর্ণ ভিডিও কে কে দেখছেন সেটাও আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।